হচ্ছে শ্রী গোপেশ্বর শিব মন্দির। এই শিব মন্দিরের পেছনেই আছে হচ্ছে কিন্তু পুকুর, মানে কামার পুকুর। সেই কামার পুকুরে ঠাকুর যখন সবাই বলতো যে ঠাকুর পাগল হয়ে গেছেন, তখন উনি ওই পুকুরেই স্নান করে তারপর এই শিব মন্দিরেই করতে দিয়ে থাকতেন। তো এখান দিয়ে তো ভালো করে শিব ঠাকুরটা দেখা যাচ্ছে না, বাট আমি তোমাদেরকে ভালো করে মন্দিরটা দেখাবার চেষ্টা করছি। এখানে কিছু লেখাও আছে এটা সম্পর্কে, ঠাকুরের সম্পর্কে, তো এটাও তোমরা ডেফিনেটলি পড়তে পারো। আর তার সাথে সাথে হচ্ছে এই দেখো, এই যে ছবিটা, এটা ডেপিক্ট করছে যে যখন ঠাকুর এখানে হতে দিয়ে থাকবেন। এবার চলো আমরা পুকুরটা দেখে আসি, যেখানে ঠাকুর স্নান করতেন, যেটা হচ্ছে কামার পুকুর, কামারদের পুকুর। এবং এই পুকুরের নামেই কিন্তু এই জায়গার নামকরণ হয়েছে, সেটা হচ্ছে কামার পুকুর। এবার আমরা চলে এসেছি পুকুরে। এই হচ্ছে সেই কামার পুকুর, যে পুকুরের নামে কিন্তু এই জায়গার নামকরণ করা। পার্বতীনাথ শিব মায়ের যখন গয়না চুরি হয়, তখন এই মন্দিরে এসেই ঠাকুর গয়না ফেরত দেন। এই হচ্ছে পাঠশালা। এই হচ্ছে লাহাবাবুতে দুর্গা মাতার মন্দির। এখন চলো আমরা যাই হচ্ছে বিষ্ণু মন্দিরের দিকে। ঠাকুর ওখানে পাঠশালায় পড়াশোনা না করে এখানে এসে মায়ের ছবি আঁকতেন। এই দেখো, ওই মন্দিরের পাশে তোমরা দেখতে পাবে টেরাকোটার ছোট ছোট মূর্তি রয়েছে, যেগুলো ভীষণ সুন্দর। এই হচ্ছে সেই বিষ্ণু মন্দির। এবার চলো তোমাদেরকে বাকি জায়গাটা দেখাই। এই হচ্ছে হালদার পুকুর। এই হালদার পুকুরেও মা স্নান করতেন।